থাকতেন। তার সুনাম সুখ্যাতি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। এক রাজা, তার নাম শুনলেই রাজার দিল কম্পিত হয়ে যেত। হাজার হাজার অশ্বরোহী সৈন্য পাঠিয়ে বিপর্যয় থেকে আনত। হযরত ওমরের নাম শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য গোয়েন্দা সংস্থা থেকে গুপ্তচর পাঠায়। চাই দেখো তো, মুসলমানদের সাথে তো আমরা কোনোভাবেই পারি না। ওই দেশের রাজার কি অবস্থা। আসছে মদিনায়, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন করতেছেন মদিনা থেকে। সারা পৃথিবীতে ইসলামিক দল, ইসলামিক রাষ্ট্র শাসন ব্যবস্থা পরিচালনা করতেছেন কোথায় থেকে? মদিনাতুল মুনাওয়ারা। ওই গুপ্তচর এসে খুঁজতেছে তোমাদের মুসলমানদের সরকারকে, গভর্নমেন্ট কই, মুসলমানদের রাজা কোথায়? একজনকে জিজ্ঞেস করলে দেখাই দিতে, যাও ওই দেখো মসজিদে মাথায় ইট দিয়ে ঘুমিয়ে আছে, বিশ্রাম করতেছে, মাথায় ইট দিয়ে ঘুমিয়ে আছে। এই ছিল ইসলামী শাসক। চাইলে কি রাজমহল বানাইতে পারতেন না? কি বলে, তাজমহল বানাইতে পারতেন না? কিন্তু উনি তো রাষ্ট্রীয় সম্পদকে ভোগ করার জন্য ক্ষমতা দেন নাই, রাষ্ট্রীয় সম্পদকে রাষ্ট্রের জনগণের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছে, নিজে ভোগ করার জন্য। এই জন্য একটা ইট মাথায় দিয়ে বালির মধ্যে শুয়ে আছে। গুপ্তচর যখন দেখলো, উনি বাপরে, একজন রাজা বা রাষ্ট্রের প্রধান, তার অবস্থা এরকম, তাহলে তো অবশ্যই মুসলমানদের ভিতরে ইমানি শক্তি রয়েছে। জাগো মুসলমান, আজও যদি আমরা সেই ইসলামিক নীতিতে, নবীর আদর্শ বিশ্বাস করে সমাজ গড়ি, দেশ গড়ি, আমার এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এই দুর্নীতি দিয়ে হবে না। নির্বাচনের আগে হুজুর দোয়া চাই, হুজুর দোয়া চাই, নির্বাচনের পরে তার কাছে যাইতে হইলে 1 মাস আগে সিরিয়াল নিতে হয়। এটা কোনো একজন সমাজ সেবক হতে পারে না। সত্যিকারের সমাজ সেবক যদি হয়, তার ভিতরে 1 নম্বর আল্লাহর ভয় থাকবে। সে চিন্তা করবে, এই মানিকগঞ্জের প্রতিনিধি হয়েছি আমি সম্পদ ভোগ করার জন্য নয়, বরং মানিকগঞ্জের প্রত্যেকটা এলাকায়, গ্রামে গঞ্জে পর্যন্ত জনগণের সুবিধা করার জন্য যা করা সে করবে। কি বলে, ঠিক কিনা? এরকম পুরা বাংলাদেশের যারা প্রতিনিধি যারা আছে, আমি সবাইকে বলতে চাই, আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় যান, কিন্তু যাওয়ার আগে আল্লাহর ভয়টা অর্জন করে। আগে আনফুসাকুমের উপর উঠেন, নিজেকে আল্লাহর খাঁটি বান্দা, নবীর উম্মত হিসাবে আগে গড়ে তুলুন। আপনার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে দুর্নীতির তো হাঁটবেই। আর আপনি দুর্নীতি নিয়ে কোনোদিন এই দেশকে, সমাজকে সংশোধন ভালো করতে পারবেন না। তাই আসুন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিন রাষ্ট্রীয় কাজ পরিচালনা করার পর তার কাছে মনে হইতো, না জানি কোন জায়গায় আমার প্রজা কষ্টে আছে, না জানি কোন জনগণ কষ্টে আছে, আমি জানি না। রাত্রের বেলায় ছদ্মবেশে বের হইতেন। একবার এক রাত্রে চলতে চলতে হঠাৎ করে দেখেন এক পাহাড়ের গুহায়, পাহাড়ের উপর কিছু আগুন জ্বলতেছে, কিছু বাচ্চা পাশে কান্না করতেছে, বোঝা যাচ্ছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওখানে যাওয়ার পর দেখেন একজন মহিলা চুলার উপর পানি দিয়ে একটা ডেকচি দাঁড় করে রাখছেন, আর পাশে কিছু বাচ্চা ক্রন্দন করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন, হায়, আমি কি জবাব দিব? এই একজন মহিলা না জানি কত কষ্ট করতেছে বাচ্চাদের নিয়ে, আমি ওমর রাষ্ট্রের প্রধান হয়ে আমি কি দায়িত্বটা করতেছি? যে বললেন, মা কি হয়েছে? বলি, বাবা জানি না, এই জায়গার সেই ওমর, উনি তো জানেন না যে ইনি ওমর। এই ওমরের উপর আল্লাহ দায়িত্ব দিয়েছে, ওমর তো আমাদের কোনো খোঁজ খবর রাখে না। আজকে কয়দিন ধরে খাবারের ব্যবস্থা নাই, বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি এই ডেকচির মধ্যে পানি বসাইয়া বুঝাইতেছি রান্না হচ্ছে, পরে খাওয়াবো। এইভাবে তাদেরকে বাহানা দিয়ে ঘুম পাড়াই দিই।
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে চোখ দিয়ে পানি শুরু হয়ে গেল, চোখের পানি পড়তেছিল। আর তিনি সাথে সাথে বললেন, মা একটু দাঁড়ান, আমি আসতেছি। রাজদরবারে চলে গেলেন, যে গোলামকে বললেন, ব্যাগ তৈরি করলেন, আটা, গম এবং খাবার, খেজুর, উপস্থিত যে খাবার ছিল একটি ব্যাগের ভিতরে ভরলেন। গোলাম বলল, হুজুর আমার কাছে দেন। বলে, তুমি কি কাল হাসরের ময়দানে আমার জবাব দিবে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই সেই ওই ব্যাগ বস্তা করে আটা, খাবার যা নিয়ে নিজে কাঁধে করে সেই মহিলার কাছে বসলেন আর দিয়ে বললেন, মা এগুলো দিয়ে খাবার তৈরি করে বাচ্চাদের খাবার খাওয়া। ওই মহিলা ওই খাবার তৈরি করে বাচ্চাদের খাওয়াইলেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা পাশে বসে বসে দেখলেন, আর চোখে সেই কান্না এবার হাসিতে রূপান্তরিত হইল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাকে বললেন, আপনি আগামীকাল অমুক জায়গায় চলে আসবেন, আপনার জন্য আরো কিছু ব্যবস্থা করব। এবার ওই মা জবাব দিচ্ছেন, ওহে যুবক, তুমি কে জানি না, তবে আজকে আমার এই কষ্টকে তুমি দূর করলে, আল্লাহ যদি ওমরের জায়গায় তোমাকে বসাই দিত কতই না ভালো হইত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করে রাজদরবারে ফিরে আসলেন। পরের দিন যখন ওই মহিলা রাজদরবারে গেছেন, যাই দেখেন এই লোকই সেই হযরত ওমর। ঘটনা লম্বা, সংক্ষিপ্ত বলে এখানেই আপনাদের সামনে আলোচনা শেষ করব।